السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 3 নম্বর লেসন শুরু করার কথা। বাকি 3 নম্বর লেসনে আমরা আজকেই ঈদের আগে ছুটির সর্বশেষ ক্লাস, একদিনে শেষ হবে না ওই লেসনটা, এই জন্য আমরা 3 নম্বর লেসনে যাব না। আজকে মূলত আমরা গত 2 নম্বর লেসনে যা যা শিখেছিলাম এটার একটু সংক্ষেপ রিভিশন করব। আমাদের গত 2 নম্বর লেসনে আমরা হেওয়ার পড়েছিলাম, সাথে অনেক বড় অনেকগুলো এক্সারসাইজ ছিল। হেওয়ারের মধ্যে আমরা যে গ্রামার গুলো প্র্যাকটিস করে পড়েছি, তার মধ্যে একটা ছিল লাইসা। লাইসা লাইসার কনজুগেশনটা আমরা বলেছিলাম এটা মূলত নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ বানায়, তাই না? লাইসা লাইসাটা হলো একটা সিস্টার্স অফ কানা। এটাকে বলে নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আসে। একটা মুবতাদা খবর থাকবে, এই মুবতাদা খবরের শুরুতে আসবে। যেমন আমি বললাম খালিদুন আলিমুন, খালেদ একজন জ্ঞানী ব্যক্তি, আলেম। এই নমিনাল সেন্টেন্সটার পূর্বে একটা লাইসা যুক্ত হয়ে এটাকে নেগেটিভ করে দিবে। অর্থাৎ যদি আমি লাইসা যুক্ত করে দেই, লাইসা খালিদুন, এখন এই যে মুবতাদা যেটা ছিল আগের মতোই থাকবে, খবর যেটা ছিল খবরটা মানসুব হয়ে যাবে। লাইসার খবরটা মানসুব হয়ে যায়। তাহলে এখন আমি যদি একসাথে মিলাই দেই তাহলে পড়তে হবে লাইসা খালিদুন আলিমান, খালেদ আলেম নয়। অথবা আমরা পড়েছিলাম লাইসার খবরটা মানসুব হয় অথবা খবরের শুরুতে একটা হারফুল জার বি যুক্ত হয়। যদি হারফুল জার বি যুক্ত হয় তাহলে খবরটা কি পড়তে হবে? বিআলিমিন। লাইসা খালিদুন বিআলিমিন অথবা লাইসা খালিদুন আলিমান। তো আমরা এই 2 নম্বর লেসনে এটা ছিল একটা মৌলিক পড়া, লাইসা সম্পর্কে। লাইসাটা অনুধাবন করা, যে লাইসাটা একটা নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ করবে, তার ইসেমটাকে মারফু বানাবে, খবরটাকে মানসুব বানাবে। বাকি অনেক সময় খবরের পূর্বে একটা হারফুল জার বি যুক্ত হইতে পারে, যেটা বাহ্যিক কোনো অর্থ দিবে না, বাকি বাক্যের পরের শব্দটা খবরটাকে মাজরুর বানাই দিবে। একটা পড়া ছিল লাইসা। আরেকটা আমরা বাক্য পড়েছিলাম, কিছু বাক্য আছে অনেক সময় শুরুতে জার মাজরুর মিলে খবর থাকবে, পরে মুবতাদা থাকবে। যেমন আমি বললাম লাহু কালামুন, অর্থ হলো তার একটি কলম আছে, লাহু কালামুন। এই বাক্যের মধ্যে লাহু শুরুতে যে হারফুল জার এবং মাজরুর আছে, এই লাহুটা হলো জারুন মাজরুরুন। আমরা জানি জার মাজরুর মিলে হয়ে যায় নমিনাল সেন্টেন্সের মধ্যে মুতাআল্লিকুন বিল খাবার, মুতাআল্লিকুন বিল খাবারি। তাহলে এই লাহুটা জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খাবার। তাহলে আমরা জানি খবরটা বাক্যে পরে থাকে, মুবতাদাটা আগে থাকে, কিন্তু এখানে এই যে লাহু কালামুন এই বাক্যের মধ্যে খবরটা আগে চলে আসছে। তো যখন বাক্যের মধ্যে খবর আগে চলে আসে এটাকে আমরা পড়েছিলাম খাবারুন মুকাদ্দামুন। খাবারুন মুকাদ্দামুন বা অগ্রবর্তী খবর বলা হয় যে খবরটা বিশেষ কারণে বাক্যে আগে চলে আসছে। তাহলে এখানে লাহু, লাহুটা হলো জার মাজরুর মুতাল্লিক বিল খবর, খবরটা যেহেতু আগে চলে আসছে তাহলে এটাকে বলতে হবে খাবারুন মুকাদ্দামুন, মানে আগে চলে আসা খবর। তাহলে এখন অবভিয়াসলি তারপরে যে কালামুন শব্দটা আছে, এই কালামুনটা হবে মুবতাদা। যেহেতু এটা খবর তাহলে কালামুনটা কি হবে? মুবতাদা। তো এখন আমরা জানি মুবতাদাটা তো বাক্যে আগে আসে, তাহলে এই মুবতাদাটা পরে চলে গেছে, তাহলে এই মুবতাদাটার নাম হবে মুবতাদাউন। কারণ মনে থাকলে বলেন তো কি নাম হবে? মুবতাদাউন মুআখখারুন।
মুআখখারুন। মুবতাদাউন মুআখখারুন। তো এই যে লাহু কালামুন এই বাক্যটার মধ্যে শুরুতে লাহু হলো জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, আগে চলে আসছে খাবার মুকদ্দাম, আর কালামুন এটা হলো মুবতাদা মুআখখার। তাহলে এখন বলেন তো কালামুন এটা পরে চলে গেল কেন? কারণ এখানে মুবতাদাটা নাকিরা, মুবতাদাটা নাকিরা। এখন এই বাক্যের সাথে সংশ্লিষ্ট আরেকটা গ্রামার আমরা পড়েছিলাম, আমরা আগে পড়ে আসছি ইন্না, একটা শব্দ হলো ইন্না। ইন্নাটা কি কাজ করে? ইন্নাটা একটা নমিনাল সেন্টেন্সের শুরুতে এসে নমিনাল সেন্টেন্সকে এমফাসাইজ দেয় বা জোরালো করে, তাই না? যেমন আমি বললাম খালিদুন আলিমুন, খালেদ একজন আলেম, তার পূর্বে যদি ইন্না যুক্ত করে দেই, ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই, তাহলে এখন কি পড়তে হবে? ইন্না খালিদান আলিমুন, ইন্না খালিদান আলিমুন। এই যে ইন্নার ইসিমটা মানসুব হয়ে যায়, ইন্নার খবরটা মারফু থাকে। অর্থাৎ ঠিক লাইসার বিপরীত, লাইসা তার খবরটাকে মানসুব বানায়, ইসিমটা মারফু, আর ইন্নাটা কি করে? ইন্নাটা ইসিমটাকে মানসুব বানায়, খবরটা মারফু। তাহলে এখন আমরা জানি নমিনাল সেন্টেন্সকে ইন্না এসে ইসিমটাকে মানসুব বানায়, খবরটাকে মারফু বানায়। তো সুতরাং এখন নর্মাল নমিনাল সেন্টেন্সের ব্যবহার হলে তো আমরা বুঝে গেলাম ইন্না খালিদান আলিমুন হবে, কিন্তু এই যে শুরুতে জার মাজরুর আছে এরকম নমিনাল সেন্টেন্সের শুরুতে যদি আসে, যেমন আমরা আগেই পড়লাম লাহু কালামুন, এখানে লাহুটা খবর আর কালামুনটা মুবতাদা। তো এখন এই বাক্যে যদি আমরা ইন্না যুক্ত করি, তাহলে এখন এই যে এই বাক্যে আমরা দেখলাম ইন্না কাকে মানসুব বানাইলো? খবরকে মুবতাদাকে মানসুব বানাইছে, তাই না? মুক্তাকে মাসুব বানায়। দেখেন ইন্না মুবতাদা অর্থাৎ তার ইসিমটাকে মানসুব বানায়। তো সুতরাং এই যে লাহু কালামুন এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা? লাহু। কলামুন। লাহুটা মুবতাদা না তো, লাহুটা খবর, তাই না? কলামুন। এখানে মুবতাদা কোনটা? কালামুন, কালামুন, তাই না? তো সুতরাং এখন ইন্নাটা কাকে মানসুব বানাবে? লাহুকে। লাহুকে কেন, মুবতাদাটাকে মানসুব বানাবে। মুক্তাকে মাসুব বানাবে। এই দেখেন, এই খালিদান এটা কি মুবতাদা না? সে জি মুবতাদাকে জি জি। মানসুব বানাইছে, তাহলে এখন এই ইন্নাটাও মুবতাদাকে মানসুব বানাবে। বাকি এই বাক্যের মধ্যে মুবতাদাটা আগে নাকি পরে? পরে। পরে, তার মানে এই মুবতাদাটাকে মানসুব বানাবে। তাহলে ইন্নার সাথে যদি আমরা এই বাক্যটা যুক্ত করি, তাহলে আসলে বাক্যটা হয়ে যাবে ইন্না লাহু কালামান, তাই না? কি হবে? ইন্না লাহু কালামান। কলামান। ইন্নার ইসিমটা মানসুব হয়ে যাবে। তাহলে আমরা জানি জুমলাতুন ইসমিয়া তার দুইটা ভেরিয়েন্ট, একটা হলো নরমাল মুবতাদাটা আগে থাকবে খবরটা পরে থাকবে, আরেকটা হলো জার মাজরুর মিলে খবর হবে, খবরটা আগে থাকবে মুবতাদাটা পরে থাকবে। তো এই দুইটার মধ্যেই ইন্নার ইফেক্টটা একই রকম, ইন্না তার ইসিম তথা মুবতাদাটাকে মানসুব বানাবে। বাকি নরমাল বাক্যের মধ্যে মুবতাদাটা আগে থাকে, আগেরটা মানসুব হয়ে যায়, কিন্তু এই জার মাজরুর মিলে যে খবর হয় যে বাক্যগুলো, ওই বাক্যের মধ্যে মুবতাদাটা কোথায় থাকে? শেষে থাকে। তো সুতরাং ইন্নাটা শেষেরটাকে মানসুব বানাবে, তাই না? শেষেরটাকে মানসুব বানাবে। অর্থাৎ এই যে খাবার মুকাদ্দাম মুবতাদা মুআখখার এই জাতীয় বাক্যের শুরুতে ইন্না আসলে মুবতাদাটা পরে থাকবে, সেই পরের শব্দটাকে ইন্না মানসুব বানাবে, পরের শব্দটাকে মানসুব বানাবে। তাহলে এখন বলেন তো, আমি যদি একটা বাক্য বলি, কথার কথা আমি বলতে চাই লি ইবনুন, আমার একজন ছেলে আছে। তো এই বাক্যের সাথে ইন্না যুক্ত করে বলবেন নিশ্চয়ই আমার একজন ছেলে আছে। আরবি কি হবে বলেন? আহ, ইন্নালি ইবনান। লাহু কালামুন, তাহলে লি ইবনুন এটা কেমন? ইবনান। ইন্না লি ইবনান। ইবনান, মাশাআল্লাহ, এটা মানসুব হয়ে যাবে। ইন্নালি ইবনান, নিশ্চয়ই আমার একজন ছেলে আছে, আমার একজন সন্তান আছে। ইন্নালি ইবনান, ইন্নালি ইবনান, মাশাআল্লাহ। বুঝে গেছে ওস্তাদ না? আপনি যে বললেন যে লিসা হচ্ছে সিস্টার্স অফ আনা। ইন্না না, লাইসা এই যে লাইসা। লাইসা হলো সিস্টার্স অফ কানা। সিস্টার্স অফ কানাটা কি?
আচ্ছা, এটা আমরা এখন অফ করি নাই, তাহলে থাকো। কানা সামনে আসবে, কানা সম্পর্কে ডিটেলস পড়বো। হ্যাঁ, আচ্ছা কানা সামনে আসবে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা বুঝতে পারছেন, ইন্নালি ইবনান। তাহলে আরো একটা বাক্য বলি, যেমন বললাম কথার কথা আমি বলতে চাই লাহা বিনতুন, তার একজন মেয়ে আছে। তাহার মানে কি একজন মেয়ে, তাই না? লাহা, লাহা মানে ফিমেল কারোর বলতে চাচ্ছি। তাহলে এখন বলেন তো, নিশ্চয়ই তার একজন মেয়ে আছে। আরবি কি হবে? ইন্না। ইন্নার পরে কোথায় কি হবে বলেন, বলেন তো, তো লাহা তো বিন মুক্তাদাকে মানসুব করবে। লাহা বিনতান, এরকম হয়ে যাবে, নিশ্চয়ই তার একজন মেয়ে আছে। এই যে শেষে যেটা, এটা মানসুব হবে। আরো একটা বাক্য বলি, এখানে তো আচ্ছা, লাহা তো মুতাল্লিকাল বিল ইয়া হলো না, এটাকে কেন মুতাল্লিকাল বিল খবর তো হইলো না লাহাটা? হ্যাঁ, এখানে লাহাটা তারপরে মুক্তাদা এখানে মানসুব করলো। আবার বলেন, আবার বলেন, বুঝতে পারিনি। হ্যাঁ, ওস্তাদ, লাহা লাহা তো মুতাল্লিকুল বিল খবর না, কেন? যার মাজরুর না। কেন জার মাজরুর না কেন? লি, লি এটা হারফুল জার। এরপরে হা, হা দমির, এটা মাজরুর। তাহলে জার মাজরুর হলো না? ও এই যে লি, এটাও জার মাজরুর, লাহু জার মাজরুর, সব জার মাজরুর। হ্যাঁ, জি জি এখন জি। দেখেন আরেকটা বাক্য বললাম, ফিল গুরফাতি রাজুলুন, রুমটিতে একজন লোক আছে। তাহলে এখন ইন্না দিয়ে বলবেন, নিশ্চয়ই রুমটিতে একজন লোক আছে। কি হবে? ফিল গুরফাতি রজুলান। রাইট, ইন্না ফিল গুরফাতি রাজুলান, নিশ্চয়ই রুমটিতে একজন লোক আছে। তাহলে এটার মেকানিজমটা বোঝা গেছে বাক্যটার? জি। তার মানে এই দুইটা বাক্য আসলে একই, বাকি পার্থক্য হলো জার মাজরুর মিলে যখন খবর হয়, তখন খবরটা আগে থাকে, মুবতাদাটা পরে থাকে। তো সুতরাং এই ধরনের বাক্য ইন্নার সাথে যুক্ত হইলে ইন্না তারপরে শেষে যেটা থাকে, অর্থাৎ যেটা মুবতাদা, সেটাকে মানসুব বানাবে। মান শোনাবে। বুঝে গেছে? ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই লাইসা শিখেছিলাম, ইন্না শিখেছিলাম, এবং এখানে আরেকটা জিনিস শিখতেছিলাম, ইবনুন শব্দটা, তাই না? ইবনুন, এই ইবনুন শব্দ সম্পর্কে পড়তেছিলাম যে ইবনুন এই শব্দটা সহ আরো কিছু শব্দ আছে, তার শুরুর হামজা হলো হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি মনে থাকলে বলেন তো, হামজাতুল ওয়াসলি কাকে বলে? আহ, যে হামজা তার আগের কোন অক্ষর বা শব্দ বসলে আহ, উচ- মানে মানে এই উচ্চারণ বা হামজাটা শুধু লেখাতে বাদ পড়ে যাবে। উচ্চারণে বাদ পড়ে যাবে, লিখায় থাকবে, উচ্চারণে বাদ পড়ে যাবে, তাই না? বাকি জি। নির্দিষ্ট অবস্থায় লেখা থেকেও বাদ পড়ে যায়। এই যে ইবনুন, এই ইবনুন শব্দের পূর্বে যদি কোনো প্রপার নাউন আসে, তাহলে এই ইবনুন শব্দের হামজাটা লেখা থেকেও বাদ পড়ে যায় এবং উচ্চারণেও বাদ পড়ে যায়। এই যে ইবনুন, তার শুরুর হামজাটা হলো হামজাতুল ওয়াসলি। তো সুতরাং তার পূর্বে যদি কোনো প্রপার নাউন আসে, যেমন বিলাল ইবনু, কথার কথা আমি বলতে চাই হামিদিন, হামিদের ছেলে বেলাল, হামিদের ছেলে বেলাল। তাহলে দেখেন ইবনুনের পূর্বে বেলাল, বেলাল একটা প্রপার নাউন, তাই না? তো সুতরাং এই ইবনুন শব্দের হামজাটা লেখা থেকেও বাদ পড়ে যাবে, উচ্চারণেও বাদ পড়ে যাবে। বেলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বেলাল। আরেকটা গ্রামার পড়েছিলাম যে যখন বেলাল কি বলে, ইবনুন শব্দটা তার পূর্বের শব্দের কি হবে আর পরের শব্দের কি হবে, মনে থাকলে বলেন তো। কি ওস্তাদ, আরেকবার বলেন। এই যে ইবনুন শব্দটা গ্রামাটিক্যালি তার পূর্বের শব্দের সাথে সম্পর্ক কি, পরের শব্দের সাথে সম্পর্ক কি, মনে আছে? এই দেখেন শুধু এতটুকু আছে, ইবনু হামিদিন, অর্থ কি? হামিদের ছেলে। তাহলে এখানে ইবনুটা কি, হামিদিন কি? হুম। আম, আহ, আপনারা ইয়া বুঝছেন, আমি হ্যাঁ? বলি মুদাফ 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 ইলাইহি। রাইট, এখানে তিনটা শব্দ আছে, রাইট? বেলালুন,
একটা শব্দ, আর একটা শব্দ হলো ইবনুন, আর একটা শব্দ হলো হামিদুন, রাইট? এই তিনটা শব্দ, এই তিনটার মধ্যে আমি যদি বলি ইবনুন প্লাস হামিদুন, তাহলে এই দুইটার সম্পর্ক কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফুন মুদাফুন ইলাইহি। তাহলে বোঝা গেল ইবনুন শব্দটা সবসময় তার পরের শব্দের সাথে সম্পর্ক থাকবে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? এই দেখেন ইবনুনের পরেরটা ইবনুনের মুদাফ ইলাইহি হবে, তার মানে ইবনুটা মুদাফ হবে, তারপরটা মুদাফ ইলাইহি হবে। এবার আসেন এর সাথে যদি আমি বেলাল যুক্ত করে দেই, তাহলে এখন পড়ব বেলালুন প্লাস এখানে আসবে ইবনু হামিদিন। এখন দেখেন এই ইবনুনের পূর্বে প্রপার নাউন চলে আসছে, তাহলে আমরা জানি হামজাটা লেখা এবং উচ্চারণে বাদ পড়ে যাবে, এটা একটা কথা। বেলালুবনু হামিদিন। এই যে এখন এই বেলালের সাথেও ইবনুনের একটা সম্পর্ক আছে, রাইট? এখানে পরের সাথে সম্পর্ক বুঝে গেলাম, ইবনুটা মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। এখন এই বেলালের সাথে ইবনুনের সম্পর্ক কি? মুবতাদা খবর। মুবতাদা খবর হবে। মুবতাদা খবর হবে যদি অর্থ হইতো বেলাল ইজ, বদল বদল হবে কি বদল? দেখেন এখানে বেলাল আর হামিদের ছেলে ভিন্ন ভিন্ন ব্যক্তি নাকি একই ব্যক্তি? একই। যিনি বেলাল তিনি কি হামিদের ছেলে? বদল মুবদল হবে। তাহলে সম্পর্কটা কি হবে? বাদাল মুবদাল। মাশাআল্লাহ। তাহলে এখন আপনারা বলতে পারবেন ইবনুনটা তার পরের শব্দের হবে মুদাফ, আর ইবনুনটা তার পূর্বের শব্দের হবে বাদাল। বুঝছেন? বলেন তো ইবনুনটা তার পরের শব্দের কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। আর পূর্বের শব্দের বদল মুবদল। বাদাল। দুইটা না, শুধু বদল বদল। ইবনুনটা বাদাল আর বেলালটা মুবদাল, রাইট? ইবনুনটা মুদাফ, হামিদটা মুদাফ ইলাইহি। তাহলে এই ইবনুটা তার পরের শব্দের বিবেচনায় মুদাফ আর পূর্বের শব্দের বিবেচনায় বাদাল। বাদাল বুঝে গেছে? এটাও আমরা এখানে এই এর অধীনে শিখেছিলাম। ওস্তাদ আমরা যে ইবনুন দিয়ে তো করলাম, এখন যে ইসনানি ইসনাতানি দিয়ে একটা করেন হুজুর ওস্তাদ। এটা শুধু ইবনুনের ক্ষেত্রে, আর বাকিগুলো পড়েছিলাম যে নাউনের মধ্যে কিছু নাউন যেগুলো শুরুতে হামজাতুল ওয়াসলি হয়, ওইটা ভিন্ন পড়া। ওইটা ছিল এক নাম্বার এই যে ইসমুন একটা শব্দ, এরপরে ছিল ইবনুন ইবনাতুন, দ্বিতীয় হলো ইবনুন ইবনাতুন, তাই না? ইবনুন ইবনাতুন। 3 নাম্বার ছিল ইমরাউন ইমরাআতুন, তাই না? জি। ইমরাউন ইমরাআতুন অর্থ হলো মহিলা, ইমরাউন অর্থ পুরুষ, ইমরাআতুন অর্থ হলো মহিলা। এরপরে আরো কি শব্দ ছিল বলেন? এরপরে ইসনানি ইসনাতানি। ইসনানি ইসনাতানি, দুই। ইসনানি অর্থ দুই, এটা মুজাক্কার, আর ইসনাতানি এটার অর্থ মুয়ান্নাস। মুয়ান্নাস। সর্বশেষ শব্দ ছিল আল যুক্ত শব্দ, তাই না? যেমন আল বাইতু, এই আলের হামজাটাও কি হামজাতুল ওয়াসলি, আলের হামজাটাও হামজাতুল ওয়াসলি। তো মোটামুটি নাউনের মধ্যে এই হামজাগুলো হামজাতুল ওয়াসলি নাউনের মধ্যে। বাকি আরো কিছু আছে, ওগুলো আপনারা পরে পড়বেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের গ্রামার গুলো। এবার একটু হেওয়ারটা পড়ি, হেওয়ারের মধ্যে একটু এক্সারসাইজটা বোঝার চেষ্টা করি। যেমন দেখেন প্রথম বাক্যটা আছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা ইয়া আখি, মানিল আখু, এ ভাই তুমি কেমন আছো? এই ভাইটি কে? মানিল আখু। এখন হিসাম উত্তর দিচ্ছে আনা মুহান্দিসুন জাদীদুন, ইসমি হিসামুন, আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি। অর্থ বলেন তো? আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি হিসামুন, আমার নাম হিসাব। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি। আল উইলায়াতুল মুত্তাহিদা মানে আমি নিউ ইয়র্ক থেকে এসেছি, আমি যুক্তরাষ্ট্র, আমেরিকা থেকে। মিনাল আমেরিকা উইলায়াতিল থেকে মুত্তাহিদা এসেছি। ইউএসএ থেকে, আমি ইউএসএ থেকে এসেছি।
আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি, এ ভাই আপনাকে স্বাগতম। আনা মাসরুরুন বিলিকাইকা, আমি আপনার সাক্ষাতে আনন্দিত। আনা জামিলুকা, আমি আপনার ক্লাসমেট। ইসমি বিলাল ইবনু হামিদিন, আমার নাম হচ্ছে বিলাল বিন হামিদ। বিলাল বিন হামিদ। তাহলে এখানে বলেন তো, ইবনু শব্দটা মাঝখানে আসছে, তার হামজাটা লেখা থেকে এবং উচ্চারণে বাদ পড়ে গেল কেন? হামজাতুল হামজাতুল ওয়াসলি। ওয়াসলি হিসাবে। কারণ এটা হলো হামজাতুল ওয়াসলি, এবং হামজাতুল ওয়াসলি হলে তো উচ্চারণে বাদ পড়বে, লেখা থেকেও বাদ পড়লো কেন? লেখা থেকে বাদ পড়লো কেন? কথার কথা, আমি যদি বলি এখানে ছেলেটি, এরকম বললাম, কথার কথা, আল ওয়ালাদু ইবনু হামিদিন, এই যে আল ওয়ালাদু ইবনু হামিদিন, এরকম বললাম। এটা কি প্রপার নাউন? ছেলেটি হামিদের ছেলে, ছেলেটি হামিদের ছেলে, বা বালকটি হামিদের ছেলে। দেখেন এখানে কিন্তু হামজাটা লেখা থেকে বাদ পড়ে নাই, শুধু উচ্চারণে বাদ পড়ছে, রাইট? এবং আমাদের বইয়ে দেখেন লিখায়ও বাদ পড়ছে, উচ্চারণেও বাদ পড়ছে। তাহলে এটা কখন লিখায় বাদ পড়বে, উচ্চারণেও বাদ পড়বে কখন? অর্থাৎ প্রপার নাউন আছে। যদি তার পূর্বে শব্দটা প্রপার নাউন হয়, রাইট? ইবনুনের পূর্বে যদি প্রপার নাউন হয়, তাহলে সেটা লিখায়ও বাদ পড়বে, উচ্চারণেও বাদ পড়বে। বুঝতে পারছেন? জি তাহলে যদি ওস্তাদ। হয় ইবনুন শব্দের হামজা উচ্চারণে এবং লেখা থেকে বাদ পড়বে কখন? আগে শব্দ প্রপার নাউন হলে। উত্তর, যদি তার পূর্বের শব্দ প্রপার নাউন হয়। আলহামদুলিল্লাহ। এরপরে ইবনুন শব্দের শুরুর হামজাটা হলো হামজাতুল ওয়াসলি। এরপরে দেখেন, আমিন ওয়াশিংটন আনতা ইয়া হিশাম, সে বলতেছে লা আনা লাস্তু মিন ওয়াশিংটন, আনা মিন নিউ ইয়র্ক, আমি ওয়াশিংটন থেকে নই, আমি নিউ ইয়র্ক। তো এখন লাইসা শব্দের কনজুগেশনটা একটু দেখি। যদি বলি সে নয়, আরবি কি হবে? লাইসা। লাইসা। যদি বলি তারা নয়, লাইসু। লাইসু। মাশাআল্লাহ। সে একজন মহিলা নয়, লাইসাত। না, লাইসাতি। না, তার সে একজন মহিলা নয়। হ্যাঁ, লাইসাত। লাইসাত, রাইট। যদি বলি তারা সকল মহিলা নয়, তারা সকল, লাসনা। 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 মাশাআল্লাহ। তুমি নও, তুমি একজন পুরুষ নও, তুমি নও, লাসনা। তুমি নও, লাস্তা। লাস্তা, তোমরা নও। লাস্তুম। তোমরা নও, লাস্তুম। আচ্ছা, তুমি একজন মহিলা নও, তুমি নও, লাস্তি। 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 মাশাআল্লাহ। তোমরা সকল মহিলা নও, লাস্তুন না। লাস্তুন্না। লাস্তুন্না। এখন যদি বলি আমি নই, আমি লাস্তু। লাস্তু। লাস্তু, আমরা নই, লাসনা। 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 এই দুইটার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য আছে? ফার্স্ট পারসনে মুজাক্কার আছে। মুয়ান্নাস পার্থক্য আছে? না। এই যে লাস্তু মানে আমি নই, এটা পুরুষও বোঝায় মহিলাও বোঝায়। লাসনা, আমরা নই, এটাও পুরুষ মহিলা দুইটাই বোঝায়, তাই না? লাস্তু, লাসনা, লাস্তু, দুইটাতেই। লাসনা। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকেই দেখেন এই যে প্যাটার্নটা আসছে, আনা লাস্তু মিন ওয়াশিংটন, আমি ওয়াশিংটন থেকে নই। ক্লাসে আছি। আনা লাস্তু মিন ওয়াশিংটন, আমি ওয়াশিংটন থেকে নই। লাস্তু, 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 এই দেখেন আমি নই, তাই না? এই জন্য এখানে লাস্তু আসছে। এরপরে আমুসলিমুন আবুকা ইয়া হিশাম, লা হুয়া লাইসা বিমুসলিমিন। তাহলে দেখেন লাইসার খবরেরটা আমরা জানি কি হবে, মানসুব হবে। অথবা লাইসার খবরের শুরুতে কি আসতে পারে বলেন তো? লাইসার খবরটা মানসুব হবে, অথবা খবরের শুরুতে ইন্নালিল্লাহ, কেউ পারতেছে না, একটা হারফুল জার বি যুক্ত হবে, তাই না? জি, জি। হারফুল জার বি যুক্ত হয়ে মাজরুর হয়ে যাবে। লাইসার খবরটা দুই রকম হয়, হয়তো মানসুব হবে অথবা বি যুক্ত হয়ে মাজরুর হবে। বিযুক্ত মাজরুর হবে।
রাইট, এটা আমরা পড়তে পারতাম হুয়া লাইসা বিমুসলিমিন, অথবা কি পড়া যেত হুয়া লাইসা ওয়ালাইসা বি মুসলিমান মুসলিমিন। বিমুসলিমিন, তো আছে আরেকটা কি হইতো মুসলিমান। লাইসা মুসলিমান। মুসলিমান হুয়া লাইসা মুসলিমান এভাবেও পড়া যাইতো, অথবা মান। হুয়া লাইসা বিমুসলিমিন। মাশাআল্লাহ। এরপরে দেখেন বাক্য আছে লি সিত্তাতু আবনাইন তুল্লাব। আচ্ছা, ইন্না আলাকা বানাতুন মুতালাহুন্না ইন্নাহুন্না সিগারুন। এই দেখেন এই বাক্যটা আছে, হিশাম বলতেছে, বেলাল বলতেছে আলাকা ইখওয়াতুন, অর্থ কি তোমার কি ভাই ভাই আছে, তোমার কি একাধিক ভাই আছে, ভাইয়েরা আছে? হিশাম উত্তর দিচ্ছে লা লাইসা লি ইখওয়াতুন, অর্থ কি না, আমার কোনো ভাই নেই। না আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, লাইসা লি ইখওয়াতুন। তাহলে এখানে দেখেন এই যে লিটা হলো লাইসার খবর, তাই না, মুতাল্লিক বিল খবর, এটা লাইসার খবর। আর ইখওয়াতুনটা লাইসার ইসম, তাই না, ইসমু লাইসা। ইসমু লাইসা। আর লিটা কি খাবারু লাইসা। খবরু লাইসা। তাহলে আমরা জানি ইসমু লাইসা যেটা, এটা মারফু হবে, আর খাবারু লাইসাটা মানসুব হবে। মানসুব হবে, অথবা বি যুক্ত হয়ে মাজরুর হবে, তাই না? বলেন খাবারু লাইসাটা কি হবে? হয়তো মানসুব হবে, হয় মানসুব অথবা বি যুক্ত হয়ে মাজরুর হবে। অথবা শুরুতে হারফুল জার বি যুক্ত হয়ে মাজরুর হবে, রাইট। তাহলে এখানে দেখেন লি আছে, এটা লাইসার খবর, এটা কি মানসুব হয়েছে? না এবং তার শুরুতে কি বি আছে? না। না। তার মানে বোঝা গেল নরমাল খবর যদি হয় তাহলে সেটা মানসুব হবে, অথবা পূর্বে বি যুক্ত হয়ে মাজরুর হবে। আর খবরটা যদি মুতাল্লিক বিল খবর হয়, অথবা জার মাজরুর মিলে খবর হয়, যেটাকে আমরা মুতাল্লিক বিল খবর পড়েছি, তাহলে তার মধ্যে কোনো পরিবর্তন আগের মতোই থাকবে, তাই না? খবরটা যদি মুতাল্লিক বিল খবর হয় তাহলে লাইসা কি কোনো পরিবর্তন করবে? না, তাহলে পরিবর্তন হবে না। তার পূর্বে বি যুক্ত হবে না। জি না। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা যে বললাম লাইসার খবরটা মানসুব হবে, অথবা পূর্বে বি যুক্ত হয়ে মাজরুর হবে, এটা কখন? উইথ নরমাল খবর, তাই না, যদি নরমাল খবর হয়। আর যদি খবরটা মুতাল্লিক বিল খবর হয় তখন লাইসার খবরটা আগে যা ছিল তাই থাকবে, অর্থাৎ এটা মানসুব হবে না, আবার এটা কি তার পূর্বে বি যুক্ত হবে না। যুক্ত হবে না। এটা হিডেন ভাবে মানসুব থাকবে, কি হবে? হিডেন ভাবে মানসুব থাকবে, যার মাজরুর। তাহলে এই যে ইখওয়াতুনটা লাইসার ইসিম, তাহলে লাইসার ইসিমটা মারফু, এই যে মারফুই আছে, তাই না? এরপরে দেখেন ইন্নালি সালাসা আখাওয়াতিন, হিশাম বলতেছে আমার নিশ্চয়ই তিনজন বোন আছে। বোন আছে, নিশ্চয়ই আমার তিনজন বোন আছে। তাহলে আমি বললাম বাক্যটা হলো লি সালাসু আখাওয়াতিন, তাই না? লি সালাসু আখাওয়াতিন, অর্থ কি? নিশ্চয়ই আমার তিনজন, না আমার তিনজন বোন আছে। নিশ্চয়ই নেই, আমার তিনজন বোন আছে, তাই না, আমার তিনজন বোন আছে। তাহলে এখানে লিটা কি জার মাজরুর মিলে খবর, মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খাবার। মাশাআল্লাহ, লিটা হলো মুতাআল্লিকুন বিল খাবারি, এটা মুতাআল্লিক বিল খবর এবং খবরটা আগে চলে আসছে, সুতরাং খাবারুন মুকাদ্দাম। মুকাদ্দামুন। আর সালাসু আখাওয়াতিন এটা একটা সংখ্যা, এই যে সালাসু আখাওয়াতিন স্ট্রাকচারালি মুদাফ মুদাফ ইলাই, এটা হলো মুবতাদা মুআক্খার, তাই না? এটা এখানে কি হয়ে গেছে? অথবা সালাসু আখাওয়াতিনের মধ্যে এই যে এই সালাসু মুদাফ আখাওয়াতিন মুদাফ ইলাই, তাই না? মুদাফ মুদাফ ইলাইয়ের মধ্যে আমরা জানি মূল হলো মুদাফটা, সেই হিসেবে এখানে সালাসু এটা হলো মুবতাদা। এখন মুবতাদাটা পরে আসছে, তাহলে এটা নরমাল মুবতাদা নাকি মুবতাদা মুআক্খার? মুবতাদা মুআক্খারুন। তাহলে এটা মুবতাদা মুআক্খার। তাহলে আমরা পড়ছিলাম যদি খবরটা মুতাল্লিক বিল খবর হয়, মুবতাদা মুআক্খার হয়, তাহলে ইন্নার সাথে যুক্ত হলে মানসুব বানাবে কাকে? তার ইসিমটাকে, অর্থাৎ মুবতাদাটাকে, তাই না? তো সুতরাং এখন যদি আমরা বলি ইন্না প্লাস লি সালাসু আখাওয়াতিন, তাহলে এখন ইন্নাটা মানসুব বানাবে কাকে?
আখওয়াতান। না, সালাসুতে আখাওয়াতিন তো মুদাফিলাই, মুদাফিলাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো আচ্ছা মুদাফ আচ্ছা সাথে, কারণ মুদাফটা মূল, তাই না? তাহলে এখন ইন্না এসে মুদাফটাকে মানসুব বানাবে, তাহলে এখন বাক্যটা কি হয়ে যাবে? ইন্নালি সালাসা সালাসা আখাওয়াতিন। আখাওয়াতিন। তাহলে এখানে ইন্না আছে, এই সালাসা মুদাফ আখাওয়াতিন মুদাফ ইলাই, এটা হলো ইসমু ইন্না, রাইট? এই যে সালাসা আখাওয়াতিন এটা কি ইসমু ইন্না, আর লিটা কি খাবারু ইন্না, যার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, এবং এটা হলো খাবারু ইন্না, ইসমু ইন্না খাবারু ইন্না, ইসমু ইন্না খাবারু ইন্না। বুঝতে পারছেন? তাহলে জার মাজরুর মুতাল্লিক বিল খাবার যখন হবে, তখন তার মধ্যে আমরা জানি এই যে পূর্বের যেই জার মাজরুর থাকবে এটার মধ্যে তো পরিবর্তন নাই, পরের যে ইসেম থাকবে ইসেমটা মানসুব হবে। আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্তই আজকে আমরা এই আমাদের গ্রামারটা এখানে পেয়ে গেলাম হেওয়ারগুলোর মধ্যে। তো ঈদের আগে আমরা নতুন চ্যাপ্টার আর শুরু করলাম না, এই জন্য আমরা আজকে রিভিশন করে যে গত 2 নাম্বার লেসনটা যা পড়লাম এটা একটু আমরা রিভিশন করে ফেললাম। তো এখানে আপনারা একটু এই 2 নাম্বার লেসনের হেওয়ারটা পড়বেন, এক্সারসাইজ গুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন, সাথে হলো এই যে শেষে আমরা কিছু নতুন শব্দ পড়েছি, শব্দগুলো একটু প্র্যাকটিস করবেন। যেমন আমরা পড়েছি লিকাউন সাক্ষাৎ, জাইয়িদুন ভালো, নাহরুন আনহারুন নদী, বারকিয়াতুন টেলিগ্রাম, জাইবুন জুবুন পকেট, মাকতাবুল বারিদ পোস্ট অফিস, মাসরিফুন মাসারিফু, ব্যাংক। এগুলো সব একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আজিজ। আগামী ক্লাসে অর্থাৎ ঈদের পরে আপনাদের ছুটির নোটিশটা গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের আগামীকাল বা আগামী পরশু দিন থেকে অর্থাৎ 15ই জুন থেকে আগামী 22 জুন শনিবার পর্যন্ত এলকিউডি ঢাকা পরিচালিত সব ক্লাস বন্ধ থাকবে ইনশাআল্লাহ আজিজ। 23 তারিখ অর্থাৎ রবিবার থেকে যথারীতি সব ক্লাস আবার চালু হয়ে যাবে। তো সবাইকে অগ্রিম ঈদুন মুবারাকুন, ঈদুন সাঈদুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ আপনাদের ঈদ মুবারক বরকতময় করুন, কল্যাণ করুন, এবং আমরা যেই কুরবানি, রোজা এবং বিভিন্ন নেক আমল করতেছি জিলহজ মাস উপলক্ষে এবং ঈদ উপলক্ষে, আল্লাহ আমাদের সকল নেক আমলগুলো কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমিন। আমাদের সবাইকে সুন্দর ঈদ কাটানোর তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওর আব্বু টেনশন করতেছে।